আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা সবাই জানেন বাংলাদেশের মধ্যে মোবাইল নিয়ে একটা নতুন কানুন শুরু করছে, যেটা এনআইআর বলে। এই সিস্টেমটা অন্য অন্য দেশের মধ্যে নাই, এটা শুধু আমার পাকিস্তানের মধ্যে আছে এবং এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে শুরু করতে যাচ্ছে এই সিস্টেমটি অনেক রকম প্রবাসীদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, সবার জন্য উপকারিত, কিন্তু আবার অনেক ক্ষতিও। যারা ব্যবসা করে মোবাইল, তাদের জন্য অনেক ক্ষতি। আমরা চাই এই এনআরআই যে সিস্টেমটা, এটা বাতিল করতে, কিন্তু বাংলাদেশ সরকার মোবাইল চুরি না হওয়ার জন্য, অবৈধ মোবাইলের ব্যবসা বাংলাদেশে না হওয়ার জন্য এই সিস্টেমটি তারা চালু করে। এটা কিন্তু চালু করবে বলছে, কিন্তু অনেক আগে থেকে অনেক আন্দোলন করছে বাংলাদেশে, কিন্তু এটা জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তারা কার্যকর করে। তারপর আবার যারা মোবাইল ব্যবসায়ীরা যখন আন্দোলন শুরু করে, মোবাইল দোকান অফ করে রাখে, বিভিন্ন মার্কেট অফ, তারপরে আবার কি করে তারা এটার 3 মাস টাইম বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ 3 মাস পরে এটা আবার চালু হবে। এটা 3 মাসের জন্য আবার বন্ধ করে রাখছে তারা। এটা মোবাইল ব্যবসায়ীদেরকে একটা সুযোগ দিছে যে কি মোবাইল যেগুলো আছে সেগুলো বিক্রি করে তারা অফিসিয়াল মোবাইল বিক্রি করার জন্য, আনঅফিসিয়াল মোবাইল বিক্রি না করার জন্য, বাংলাদেশে অবৈধ ফোন না আসার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রবাসীরা এখন যদি কোনো মোবাইল যদি নিয়ে যায়, এটার কোনো নেটওয়ার্ক অফ হবে না। এটা এখন মোবাইল নিয়ে গেলে এটা 3 মাস পরও আপনার মোবাইলটা চলবে। কি জন্য? 3 মাসের আগে যারা সিম ব্যবহার করবে মোবাইলে, সেই মোবাইলগুলো অফ হবে না। যেগুলো আপনার মোবাইল চালু করেন নাই বা সিম খুলে ফেলে রাখছেন, মোবাইল ঘরের মধ্যে ফেলা রাখছেন বা মোবাইল চালাইতেছেন, এই মোবাইলগুলো 3 মাস পরে অটোমেটিক এটা অফ হয়ে যাবে নেটওয়ার্ক। তার জন্য সবাই যে আপনাদের ঘরের মধ্যে মোবাইল থাকলে মোবাইলের মধ্যে সিম ব্যবহার করার চেষ্টা করুন এবং মোবাইল চালু রাখার চেষ্টা করবেন। মোবাইল যদি ফেলে রাখেন, এটা অটোমেটিক মোবাইলের নেটওয়ার্ক চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু আপনার জানুয়ারি মাস 1 তারিখ চালু করছে। 2 তারিখ থেকে অনেক মোবাইলের যারা 2-4 মাস আগে যারা মোবাইল কিনছে আনঅফিসিয়াল মোবাইল, সেগুলোরও নেটওয়ার্ক চলে গেছে। তার জন্য সবাই একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তারা একটা মোবাইল চালু করার জন্য আপনাদের ফ্যামিলিতে যতগুলো মোবাইল আছে সিম ভিতরে রেখে মোবাইল চালু করার চেষ্টা করবেন। আপনারা এরকম না হয় ভোগান্তির মধ্যে পড়বেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কী মতামত আপনারা সবাই অবশ্যই এটা তুলে ধরবেন কমেন্টের মধ্যে। আর আপনারা বিমানবন্দর দিয়ে 2টা নতুন ফোন নিয়ে যেতে পারবেন, একটা পুরাতন ফোন নিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।